হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের কোপ্তা। তো প্রথমে সবার আগে লাউ লাগবে। তো আমি একটা লাউকে ভালো করে এইভাবে কদ্দুকাস করে নিয়েছি। লাউ থেকে তো অনেকটা জল বেরায়, এই দেখুন। তো আমি এবার লাউগুলোকে এইভাবে চিপে চিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তার সাথে আমার লাগবে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লাগবে টমেটো আর আদা, এই টমেটো আদাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। সাথে লাগবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন লাগবে, আর এখানে মিষ্টি আছে, আর আছে গরম মশলার গুঁড়ো। সর্ষের তেল দিয়ে এটা রান্নাটা করব। আর লাগবে একটু বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন আগে লাউগুলোকে আমি একটা পাত্রের মধ্যে চিপে চিপে তুলে নিচ্ছি। এই লাউটাকে আমি ভালো করে জলটাকে চিপে চিপে তুলে নিয়েছি। এবার আমি এখানে আন্দাজ মতন একটু বেসনটা দেব, যাতে যখন আমি এটাকে মাখবো একটা বল বল টাইপের হয়। আর এটা খুব তাড়াতাড়ি করেই কিন্তু কড়াইতে ভেজে নিতে হবে, রাখলেই কিন্তু জল ছাড়বে। আন্দাজ মতো নুন দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো, অল্প করে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে। এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এদিকে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এই যে আমি এরকম ছোট ছোট করে বল তৈরি করেছি, আপনারা যেরকম সাইজের করতে চাইবেন সেই হিসাবে নিয়ে এই তেলের মধ্যে কিন্তু ফ্রাই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এই বড়াগুলোকে এইভাবে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচেভাবে ভাজবো। দেখুন বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লালভাবে। এইবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব। এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ওই আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুতে একটু আমি নুন দেবো অল্প করে, আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো ওই পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু পেঁয়াজটা যখন হালকা লালচে লালচে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই আদা বাটা টমেটোটা, যেটা পেস্ট করেছিলাম আদা টমেটোটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার দেখুন হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই টমেটো আর আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষাবো। মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষে গেছে। এইবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, একটু মিষ্টি, আর লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটাও দেবেন। আমি 1 চামচই দিলাম। হলুদ গুঁড়োটাও আন্দাজ মতন দিয়ে দেবেন। তো আমি ছোটো চামচের এই 1 চামচ হলুদ গুঁড়োটাও দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি যে ভাজা আলুটা রেখেছিলাম সেই ভাজা আলুটাও এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে 1 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষে গেছে আলুর সাথে মশলাটা। এইবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। জলটা আন্দাজ মতন দেবেন, কারণ আলুটা কিন্তু অনেকটা ভাজা আছে, সেই হিসেবে বেশি জল লাগবে না। এইটা যখন ফুটে উঠবে তখন আমি যে কোপ্তাগুলো বানিয়েছিলাম সেই কোপ্তাগুলো এর মধ্যে আমি একটা করে দিয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো। আলুগুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলো দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে এর মধ্যে রসগুলো ঢুকে যায়। 2-1 মিনিট এটা একটু ফুটতে দেব, তাহলেই আমার হয়ে গেছে এটা। কারণ আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, কারণ ভাজা ছিল। এই দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটতে দেওয়া হবে।
কোপ্তাটা কিন্তু আমার একদম রেডি। আপনারা কিন্তু একটু নুনটা ঝালটা একটু চেখে নেবেন। আমার নুন ঝালটা আমি ঠিক মতন পরিমাণে দিয়ে চেখে নিয়েছিলাম। এখানে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি এই চামচের 1 চামচ মতন গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নাবিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনার যেরকমভাবে রস বা একটু শুকাতে চাইলে শুকাবেন, একটু যদি ঝোল রাখতে চান রাখবেন। আমি এই অবস্থাতেই নাবিয়ে ফেলছি। দেখুন তাহলে কোপ্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই কোপ্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই কোপ্তা রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।